কুরবানির গোস্ত তিন ভাগ, তিন ভাগই যে করতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নাই। এই ভাগ নিয়ে আমাদের সমাজে অনেক সমস্যা সৃষ্টি হয়, আমরা দেখতে পাই। বাংলাদেশের কিছু অঞ্চল আছে যেখানে একটি সমাজ আছে, সেই সমাজে গোস্ত দিতে হয়, ওইটা সম্পূর্ণ অবৈধ। আপনি সমাজ কিসের? আবার কুরবানি করছেন আপনি, সমাজ তো কুরবানি করে নাই, সমাজের পক্ষ থেকে আপনি কুরবানি করেন নাই, কুরবানি করছেন আপনি আপনার পক্ষ থেকে। তাহলে কুরবানির গোস্ত কিভাবে বন্টন করবেন, কিভাবে বিলি করবেন, সেটা সম্পূর্ণ আপনার পার্সোনালিটি। তিন ভাগের কথা বলা হয়েছে, তিন ভাগ করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আমরা জানি আমাদের সমাজে এক ভাগ করা হয় অসহায় মিসকিনদের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য এবং এক ভাগ নিজের জন্য। আর এই ভাগ আপনি করতেই পারেন, কোনো প্রবলেম নাই, ভাগ করা উত্তম, করতে পারেন, সমস্যা নাই, না করলেও কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে আমি একটা কুরবানি করলাম, এর কিছু অংশ আমি গরিবকে দিব, কিছু অংশ মিসকিনকে দিব, কিছু অংশ বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দিব, কিছু অংশ মজুত করব, কিছু অংশ আমি খাবো, আপনি যেভাবে ইচ্ছা বন্টন করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে বন্টনের মাত্রাটা বেশি হলে ভালো হয়। আপনি যত বেশি পরিমাণ বন্টন করতে পারেন আপনার জন্য ততটাই মঙ্গল, কারণ যত বেশি গিফট করা যায়, দান করা যায়, ততই সওয়াব পাওয়া যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার কুরবানির গোশত উনি বন্টন করতে বলেছেন, খেতে বলেছেন, মজুত করতে বলেছেন। অর্থাৎ আপনি মজুত করতে পারেন, ফ্রিজে রাখতে পারেন, ফ্রিজে রেখেও আপনি মাংস খেতে পারেন। আপনি যদি মনে করেন যে কুরবানির গোশত আপনি কাউকে দিবেন না, এক পিস গোশত আপনি কাউকে দিবেন না, সম্পূর্ণ কুরবানির অংশটাই আপনি একাই ভোগ করবেন, তাতেও কোনো সমস্যা নাই, কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বন্টন আপনার সমাজের যে বিষয়টা, সমাজে দিলে আমার কাছে এরকম তথ্য আছে যে যেই ব্যক্তি, এরকম সমাজ আছে কিছু কিছু সমাজ একবারে নোংরা, যে কোনো ব্যক্তি ওই সমাজে গোস্ত দিল না, ওই সমাজ থেকে তাকে বহিষ্কার করা হয়। ওই সমাজে সে কোনো বিপদে পড়লো, সে কোনো প্রবলেমে পড়লো, ওই সমাজ তাকে কোনো হেল্প করে না। তার মানে কি পরিমাণ চক্রা তো সেখানে চলতেছে। এবং সমাজে যেই গোস্তটা বন্টন করা হয় সেই বন্টনের ক্ষেত্রে অনেক ঝুঁঝামেলা থাকে, এরকম তথ্য আমাদের কাছে আছে। তো ওই সমাজ কেন করতে হবে আমাকে? সমাজ আমি কেন সমাজ করব? আমি কোরবানি করলাম, আমার মাংস আমি বন্টন করব, আমি কুরবানি করে একজন মোড়লের হাতে মাংস উঠাইয়া দিব, সেই মোড়ল সেটাকে বন্টন করবে কেন? ভাই, মোড়ল কুরবানি করে নাই, মোড়ল কুরবানি করছে, মোড়লের কুরবানির গোশত মোড়ল বন্টন করবে, আমার কুরবানির গোশত আমি বন্টন করব। আপনি যদি সমাজে গোশত দিয়ে এই বন্টন প্রণালীটাকে ব্যাঘাত ঘটান, তাহলে সেই কুরবানি ব্যাঘাত ঘটে যাবে। আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ, সামনে কুরবানি আসতেছে, সব কিছু বিচার বিবেচনা করে কিভাবে আমার কুরবানিটাকে আল্লাহর কাছে পৌঁছানো যায়, আল্লাহকে কিভাবে রাজি খুশি করানো যায় কুরবানির জন্য, আমরা সেভাবেই আমাদের কুরবানিটাকে কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার সমাজ থেকে বিরত থাকবো, আমরা বন্টন সহিভাবে বন্টন করার চেষ্টা করব, নিজে খাবো, অন্যকে খাওয়াবো, মজুত করব, আত্মীয়কে দিব, বন্ধু বান্ধবকে দিব, দিয়ে আমরা কুরবানির গোশতটাকে ফিনিশ করবো ইনশাআল্লাহ। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।